হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মুসু ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই খারাপ আছি, মুখটা দেখেই বুঝতে পারছো যে কেন খারাপ আছি। তো ফাইনালি ওই দিনটার ব্লগ নিয়ে চলে এলাম। আর ফাইনালি আমার ডেলিভারি যেদিন হয়েছিল ওই দিনের ভিডিওগুলো সব কিছু নিয়ে চলে এলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তখন আমি ছিলাম শ্বশুর বাড়িতে, দেন কিছুদিন পর আমি আমার বাবার বাড়িতে আসি। যখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম তখন আমার 9 মাসের প্রায় শেষের দিকেই বলতে গেলে আমি চলে এসেছিলাম। এই দেখো আমার পায়ের অবস্থা তখন কতটা খারাপ, আমার পা কতটা ফুলে গেছে, মানে খুব ভালোভাবেই ফুলেছে, তোমরা দেখে তো বুঝতেই পারছো। তারপরে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। বেবি হওয়ার আগের দিন থেকেই আমার পেন শুরু হয়। সকাল থেকেই পেন হচ্ছিল, কিন্তু কম কম হচ্ছিল, সহ্য করার মতো ছিল। তো সকাল থেকে পেন হচ্ছে, মাকে বললাম এরকম হচ্ছে। মা বলছে দেখ পরপর কি হয়, যদি বেশি হয় সহ্য করতে না পারিস তাহলে হসপিটাল নিয়ে যাবে। তো এটা বললো, তাই আমিও কিছু বলিনি, সহ্য করছিলাম। আর তখন আমি সহ্য করার মতোই ছিলাম, যে আমি সহ্য হচ্ছে। কিন্তু যত রাত বাড়ে তত বেশি কষ্ট বাড়ে, তারপরে আমি সহ্য করতে পারিনি। যেইটুকু পেরিয়েছি ওইটুকু ভিডিও করেছি, আর তো সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। আর তখন তো আমার খুবই কষ্ট হচ্ছিলো। তখন আমি একটু জল খাই, একটু হাঁটছিলাম। তারপর ঠিক হসপিটাল যাওয়ার আগে প্রণামও করে নিয়েছিলাম। আর তারপরে তো কোনো ভিডিও সেরকম করা হয়নি। এরপরে নাইটটা চেঞ্জ করে সবাই আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিলো, বলছে না না শাড়িটা পরেই যা। আর তারপরেই আমি শাড়ি পরে সোজা চলে আসি হাসপাতালে। হাসপাতাল থেকেই আমাদের গাড়িটা দেওয়া হয়েছিল, ওই গাড়িতে করেই চলে আসি হাসপাতালে। আমাদের বাড়ির কাছে একটা হাসপাতালেই এসেছিলাম। তো আমরা ভেবেছিলাম ওই হাসপাতাল থেকে আমাদের রেফার করে দেবে অন্য জায়গায়, কিন্তু আমাদের অন্য জায়গায় রেফার করেনি। বলছো তোমার সব কিছু নর্মাল আছে, তোমার এখানেই বাচ্চা হয়ে যাবে, ওই জন্য তোমাকে কোথাও রেফার করব না। তো তারপরেই আমাকে স্লাইন দিয়েছিল। এই যে দেখো আমার হাতটার কি অবস্থা হয়েছে। ওই দিন সকালবেলা আমি ভর্তি হয়েছি, সারাদিন খুবই কষ্ট পেয়েছি। আর তারপরে তো এত কষ্টের পরে এই তো আমার বেবি হয়ে গেছে, এখন নিয়ে এসছে। আর আমাকেও নিয়ে এসছে, এখন বেডে শুইয়ে দিয়েছে। যেইটুকু ভিডিওগুলো ছিল ওই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই অবস্থায় আর কে ভিডিও করবে? আর আমার বর তো সেই অবস্থায় ভিডিও করার মতো ছিল না, কারণ তখন সবাই ভয়ে আছে, টেনশনে ছিল। তখন আমি এত কষ্টও পাচ্ছিলাম। আর তারপরে যখন বেবি হয়ে যাওয়ার পর মা এই ভিডিওটা করে রেখেছিল, তাই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখো কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছিল, তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। যেই দিন পেন শুরু হয়েছে সারাদিন তো কষ্ট সহ্য করেছি। তার পরের দিন একদম ভোরবেলাতে আমি এসেছিলাম, মানে হাসপাতালে। ওই দিনে আমি ভর্তি হই। তো হাসপাতালে এসে সারাদিন কষ্ট পেয়েছি, সারাদিন যন্ত্রণা সহ্য করেছি। ঠিক 7টার সময়, 7টার দিকে আমার বেবি হয়েছে। আর বেবির মুখ আমি এখন দেখাবো না, যেহেতু একদম ছোট বাচ্চা, তো এখন দেখানোও উচিত নয়। তো তোমাদের তো পরে অবশ্যই দেখাবো, তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। এটা ছিল ঠিক তার পরের দিন, মানে বেবি যেদিন হয়েছিল তার পরের দিন। তখন আমি চুল ঠিক করছিলাম। বলছে কি গো স্টাইল এখনও কমেনি? আমি বলছি হ্যাঁ আমার বাচ্চা হয়েছে, আমার স্টাইল কমে যাবে? এই যে এখানে ভিডিওটা করছিল ও। আর তখন তো আমি একটু অসুস্থ ছিলাম, ওই জন্য দিদিভাই এই দেখো আমার বাচ্চাকে কোলে নিয়ে এখন ঘোরাচ্ছে। আমি যেহেতু তখন হেঁটে, মানে এরকম হাঁটতে পারছিলাম না। আর আমার নর্মাল হয়েছে না সিজার হয়েছে এটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। কি হলো না হলো সব কিছু পরে তোমাদের সঙ্গে সব কিছু ভালো করে শেয়ার করব। এখন যে ভিডিওগুলো ছিল ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো বাবার খুশিটা দেখেছো, কতটা হ্যাপি, দেখো খালি কতটা হ্যাপি। বাড়ির সবাইও খুব খুশি হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। আর আমার বাবার বাড়ি থেকেও সবাই দেখা করতে এসেছিলো, আমার একজন বান্ধবীও দেখা করতে এসেছিলো। আমার বান্ধবী যে দেখা করতে এসেছিলো তখন তো আমার ভিডিও করা হয়নি। আর এই যে দেখো আমার বৌদি এসছে, দিদি এসছে, দাদার মেয়ে এসছে, ওই দেখো যাকে আমি ভিডিওতে দেখাই তোমাদের, আমার বার্থডে দিন যাকে দেখিয়েছিলাম। আর রাত্রিবেলা তো কাকু কাকিমা, তারপর আমার শ্বশুর বাড়ি থেকে বড় কাকিমা ছোট কাকিমা সবাই দেখা করতে এসেছিলো। তো সবাই যে দেখা করতে এসেছিলো ওই সময় তো ভিডিওগুলো করা হয়নি। তো এই ভিডিওটা এই পর্যন্ত। এর পরের নেক্সট ভিডিও আসার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। চলো টাটা।